মহিলাদের কবর জিয়ারত করা হচ্ছে কাবিরা গুনাহ। ফোকাহে আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জিয়ারত করতে পারবে। পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, মেয়েদের জন্য কবর জিয়ারত করাটাকেও তারা মুস্তাহাব বলেন। নারীরা কবরের পাশে যাওয়া, কবরের পাশে থাকা নাজায়েজ নয়। যেতে পারবেন আপনি তো, কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করতে চান সেটাও আপনি করতে পারবেন, কিন্তু হাই হুতাশ করলে জায়েজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা, মহিলারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারবে কিনা, ইসলাম আমাদেরকে কি বলে, চলুন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মহিলারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারবে কিনা। প্রিয় দর্শক, আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শাইখ শহীদুল্লাহ খান মাদানী, 2 নাম্বার শাইখ মতিউর রহমান মাদানী, 3 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 4 নাম্বার শাইখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 5 নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 6 নাম্বার মুফতি আলী হাসান উসামা, 7 নাম্বার শাইখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শাইখ শহীদুল্লাহ খান মাদানীর বক্তব্যটি শুনে আসি। মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কি না এ বিষয়ে কিছু মতামত রয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে পারবে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আরো প্রসিদ্ধ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা বলেন পারবে না। কিছু হাদিস বোঝার ক্ষেত্রে কম বেশির কারণে এই ভিন্নতা রয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন অনুমতি দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত মানুষকে কি করবে, আখিরাতের কথা স্মরণ করে দিবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন আখিরাতের কথা স্মরণ করে দিবে। কার দরকার? শুধু পুরুষের দরকার, নারীদের দরকার নাই? নারীদেরও দরকার আছে। তাহলে যদি নারীদেরও দরকার থাকে, তাহলে এই হাদিস দিয়ে নারীরও কবর জিয়ারতের অনুমতি পাওয়া যায়, পুরুষেরও কবর জিয়ারতের অনুমতি পাওয়া যায়। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ও ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা বলছেন, অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত নারীরা কবর জিয়ারত করে বেশি বেশি তাদের প্রতি আল্লাহর লানত। এই হাদিস দিয়ে প্রমাণিত হয় নারীদের জন্য কবর জিয়ারত নিষিদ্ধ। আল্লাহু তাআলা আ'লাম দুটোর সমন্বয় কি হতে পারে। দুটোর সমন্বয় বলতে পারি, কবরস্থানের পাশ দিয়ে যদি নরমালি কোনো মহিলা অতিক্রম করে যায়, তাহলে সেই মহিলা কবরবাসীদেরকে সালাম জানাতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবর জিয়ারতের, কবরস্থানে কবরবাসীদেরকে সালাম দেওয়ার দোয়াটি শিক্ষা পেয়েছেন, সেই হিসাবে অসুবিধা নেই। কিন্তু শুধু কবরস্থানে জিয়ারত করার জন্যই সেখানে যাবে এমনটি না যাওয়াটাই উচিত। কিছু আলেমরা বলছেন যে মাঝে মধ্যে গেলে এবং শর্ত সাপেক্ষ জায়েজ রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লানত রয়েছে কবর জিয়ারতকারীদের উপর, সেজন্য লেখক এই মতটিকে প্রাধান্য দিয়ে বলছেন মহিলাদের কবর জিয়ারত করা হচ্ছে কাবিরা গুনাহ, মানে হারাম কাজ। সুতরাং মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ নয়। তবে ধরেন কবরস্থানের পাশ দিয়ে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে, যখন কবরের পাশ দিয়ে যাচ্ছে, উদ্দেশ্য কবর জিয়ারত ছিল না, কিন্তু সেখান দিয়ে রাস্তা বা কোনো কাজে প্রয়োজনে সেখান দিয়ে যেতে হচ্ছে, তাহলে সালাম দিয়ে দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কবর পাশ দিয়ে অতিক্রম করি তাহলে কি বলবো? তখন এই দোয়াটি শিখিয়েছিলেন, যে তৃতীয় দোয়া যেটি বললাম, যে আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, যার শেষখানে রয়েছে আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কিন্তু উদ্দেশ্য করে কবর জিয়ারত করতে যাওয়াই মহিলাদের জন্য জায়েজ নয়। বলছেন লাকিন ইযা মাররাতিল মারআতু বিল মাকবারা, তো কোন মহিলা যদি কবরস্থান হয়ে অতিক্রম করে বেদুনে কাসদি জিয়ারত, উদ্দেশ্য জিয়ারত করা ছিল না, বরং কোন কাজে সেখান দিয়ে যাচ্ছে, তাহলে সুন্নাত হচ্ছে আনতুসাল্লিম আহল কবর, কবরবাসীকে সালাম বলে দিবে। মহিলার কবর জিয়ারত নাই, জীবনে 1-2 বার, হয়তো আয়েশা একবার করছিলেন, এরকম যদি হয়, কিন্তু মহিলাদের কবর জিয়ারতের দরকার নাই। তাদের মনে এমনি নরম, কবর দেখলে আরো বেশি নরম হয়ে যাবে, অতিরিক্ত নরম হয়ে গেলে বিপদ, বুঝেন না? আর কবর দেখলে ডরাই বেশি, অনেক সময় ভূত পেতনির ভয় পায়, জিন শয়তানের ভয় পায়, নানান জাতের সমস্যা আছে, বুঝেন না? এই জন্য যারা কবর জিয়ারত করতে যায়, মহিলা বেশি বেশি জিয়ারত করতে যায়, ওদের উপরে আল্লাহ লানত, হাদিসে লানত আসছে। মহিলাদের কোনো মাজারে যাওয়া যায় নাই,
কোনো কবরে যাওয়া যায় না। যেখানে কবরে যাওয়া যায় না সেখানে মাজার তো প্রশ্নে আসে না। নবীজি ডাইরেক্ট লানত করেছেন, সহিহ নাসাইর হাদিস, লানাল্লাহু যাওয়ারাতিল কবর। মহিলারা কবর জিয়ারতের দোয়া দূর থেকে পড়তে পারবে না, কারণ এটা সময় নিয়ম না। নিয়ম হচ্ছে জিয়ারত হচ্ছে সাক্ষাৎ, যেই ব্যক্তি কবরের কাছে যাবে সেই শুধুমাত্র তা পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন যে আমি যদি কবরের কাছে যাই কি পড়বো। এখন প্রশ্ন হচ্ছে দুইটা জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা যা জিজ্ঞাসা করেছেন এটা কি শুধু নারী হিসাবে না একটা তাশরীহ হিসাবে জিজ্ঞাসা করেছেন? দেখা গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নারী হিসাবে কিছু জিজ্ঞাসা করেন না, বেশিরভাগ সময় তিনি তাশরীহ মানে শরীয়ত কি হবে সেটা জিজ্ঞাসা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসাবে বলে দিয়েছেন। অর্থাৎ এই যে দোয়াটা এই দোয়াটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এর অর্থ এই নয় যে নারীরা এটা বলবে পুরুষরা বলবে না, এর অর্থ এটাই যে তাশরীহ হিসাবে রাসূল জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে এই সুন্নাহ অনুসরণ করে নারী পুরুষ সবাই যারা জিয়ারত করবে এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন নারীদেরকে, যে রাসূল বলেছেন ওই সমস্ত নারীদের উপর লানত, আল্লাহ লানত হবে যারা জিয়ারত করে, কবর জিয়ারত করে। কেন নিষেধ করেছেন? নিষেধ করে দিয়েছেন কবর জিয়ারত করতে। মহিলারা কবর জিয়ারত করতে পারবে যদি কান্নাকাটি না করে, কবরের কাছে গিয়ে হাই হুতাশ না করে। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে মা আয়েশার ঘরেই তো কবর দেয়া হয়েছে, মা আয়েশা সেই ঘরেই ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে উনাকে যখন মা আয়েশার হুজরায় কবর দেয়া হলো তখন মা আয়েশা ভিন্ন ঘরে চলে গেলেন। তো নারীরা কবরের পাশে যাওয়া, কবরের পাশে থাকা নাজায়েজ নয়। যেতে পারবেন আপনি আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পর্দার সাথে, তবে দূর থেকে সালাম দিলেও হয়, দোয়া করলে হয়। যদি একান্ত কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করতে চান সেটাও আপনি করতে পারবেন, কিন্তু হাই হতাশ করলে জায়েজ হবে না। আল্লাহর হাবিব কোন কোন হাদিসে কবর জিয়ারতকারিনী নারীদেরকে লানত করেছেন। ইসলাম নারীদেরকে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করতে উৎসাহিত করে না। আপনারা জানেন কিনা আমি জানি না, এক সময় নিষেধ ছিল। হাদিসে আছে যেই মহিলারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবে ওদের উপর আল্লাহ লানত, নিষেধ ছিল এক সময়। পরবর্তীতে অনুমতি দেওয়া হয়েছে, তো উৎসাহ দেওয়া হয় নাই। কেন? নারী যদি যায় বাপের কবর জিয়ারত করতে, মায়ের কবর জিয়ারত করতে, কখন এমন হায় হায় আফসোস কান্নাকাটি শুরু করবে, পর্দা পুশিদার 12টা বাজায় একদম সবকিছু লাস্টে বরবাদ করে ছাড়বে। এজন্য ইসলাম বলে যে তোমরা ঘর থেকেই দোয়া করো, ঘরে বসেই দোয়া করো। আর একান্ত যদি যেতেও চাও শর্ত আছে, পর্দা ঠিক থাকা লাগবে, মাহরাম যদি দূরে হয় তাহলে মাহরামের সাথে থাকা লাগবে, আর সেখানে গিয়া কোনো হই হুল্লোড় হায় আফসোস কান্নাকাটি এগুলো করা যাবে না। জমহুর বেশিরভাগ ফুকাহা একরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না, শুধু পুরুষরা কবরস্থানে যাবেন। জমহুর ফুকাহা একরামের দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস, যে হাদিসে বর্ণিত হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা যাওয়ারাতিল কুবুর, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, তারা কবর জিয়ারত করতেই থাকে। তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। তো এই হাদিসের আলোকে মহিলাদেরকে কবর জিয়ারত করাটা ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ফুকাহা একরাম নিরুৎসাহিত করেছেন এবং মাকরুহ বলেছেন। অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর জিয়ারতের ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামারা নিরুৎসাহিত করেন। ফুকাহে আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী, ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জিয়ারত করতে পারবে। পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, মেয়েদের জন্য কবর জিয়ারত করাটাকেও তারা মুস্তাহাব বলেন। যে হাদিসে কবর জিয়ারতকারী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে, তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে হাদিসের ভাষ্যটা হলো অর্থাৎ যারা কবরস্থান জিয়ারত করতেই থাকে, ওখানে পড়ে থাকে অনেক বেশি, তাদের প্রতি এই ভৎসনা এসেছে। কিন্তু মাঝে মধ্যে কবর জিয়ারতকারী যারা, তাদের জন্য এটি প্রযোজ্য নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে মহিলারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারবে কিনা। প্রিয় দর্শক, আমরা পুরুষেরা সচরাচর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে থাকি। প্রিয় দর্শক, এখানে আমরা একাধিক আলেমের কথা শুনলাম। অধিকাংশ আলেমই বলেছেন যারা মহিলারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারবে না, এটি হাদিসের মধ্যে নিষেধ এসেছে। তবে মহিলারা মাঝে মাঝে কবরস্থানে যেতে পারবে, যে তাদের আপনজন যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের কবরগুলি দেখতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কবরস্থানে যেতে এই জন্যই নিষেধ করেছেন যে মহিলাদের মন হচ্ছে নরম, তাদের মন হচ্ছে কোমল, তারা সেখানে গিয়ে নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। হ্যাঁ, তাদের আপনজন দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করতে পারবেন, তাদের মাগফিরাতের জন্য সে দোয়া করতে পারবেন, এটি হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে। যে সমস্ত মা বোনেরা কবরস্থানে যেতে ইচ্ছুক
তারা যেতে পারবেন, কিন্তু কন্টিনিউ এভাবে যাওয়া মোটেও জায়েজ নেই। আপনি মাঝে মাঝে যাবেন, আপনার আপনজন যারা কবরস্থ হয়ে গিয়েছে আপনি কবরস্থানে গিয়ে দূর থেকে তাদের কবরগুলি দেখতে পারবেন, এটি ইসলামে জায়েজ আছে। কিন্তু আপনি কন্টিনিউ রেগুলার মাঝে মাঝেই আপনি কবর জিয়ারত করতে যাবেন কবরস্থানে, এটি হাদিস দ্বারা স্বীকৃত নয়, এটি করা যাবে না। প্রিয় দর্শক, এখানে আমরা বিজ্ঞ 7 জন আলেমের কথা শুনলাম। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপরে, কোরআন ও হাদিসের উপরে সহিহ আমল করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।